বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী হয়ে রাঙ্গুনিয়া রাজনীতির গ্রুপিং শুরু হয়ে গিয়ে এই গ্রুপিং যদি চলতে থাকে তবে বিএনপি হনভাবে নির্বাচনত জিতিয়ায় না পারিব। গতকাল রাতে আমি একটা ফেসবুকে একটা কথা দেখলাম, একজনে লিখেছে বাবার নাম বিক্রি করে আর কতদিন রাজনীতি করবি, লজ্জা করে না? আজকে সেটার জবাব দিতে চাই আমি, না রে ভাই, লজ্জা করে না। বাপের নাম যদি সালাউদ্দিন কাদের চৌধুরী হয় লজ্জা করে না, বাপের নাম সালাউদ্দিন কাদের চৌধুরী হলে আপনারাও বেচতেন। মার্চের 25 তারিখ মঙ্গলবার বিকালে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলরহাট এলাহাত হোসনাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলত তিনি সফলতা হই। এ সময় তিনি আরো হয়, অনেকেই এখন জিজ্ঞেস করছে এই যে নতুন দল গঠন হয়েছে, তারা এই জুলাই অগস্ট বিপ্লবের বিষয় নিয়ে তারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে গত 16 বছর বিএনপি কোথায় ছিল। তারা যখন জিজ্ঞেস করে যে আমরা গত 16 বছর কই ছিলাম, আমি বলতে চাই 16 বছর ধরে আমার এই চাচারে নিয়ে কোর্টের অঙ্গনে অঙ্গনে ঘুরে বেরিয়েছি। নিজের বাবাকে অত বেশি দেখি নাই যত বেশি আইনজীবীদেরকে দেখেছি। আয়না ঘরে ছিলাম আমরা, জেইলে ছিলাম আমরা, ভাইদের জানাজা পড়ছিলাম আমরা। 16 বছর ধরে রাজপথে আমরা ছিলাম। আমাদেরকে নিয়ে আলাপ আলোচনা করার সময় হালকা পাতলা সম্মান নিয়ে যেন কথা বলে তারা। আমার বাবা কারাগারে যাওয়ার পর থেকে যেভাবে করে রাঙ্গুনিয়ার মধ্যে গ্রুপিং শুরু হয়ে গেল, আপনাদেরকে আজকে সত্যি কথা বলি, এই গ্রুপিং যদি টিকে থাকে তাহলে বিএনপি কোনো সময় নির্বাচনে জিতে আসবে না। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, আপনাদের কাছে অনুরোধ, এই গ্রুপিংয়ের রাজনীতি থেকে আমাদের সকলের দূরে সরে আসতে হবে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন চৌধুরী ও মোহাম্মদ শামসুল আলমের যৌথ সঞ্চালনায় এর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখি উত্তর জেলা বিএনপির সদস্য শওকত আলী নূর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল আমিন চেয়ারম্যান, কেন্দ্রীয় জিয়ামন সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার সহ আরো অনেকেই। এ সময় হুম্মাম কাদের আরো হই, বিএনপির যে কোনো নেতার বিরুদ্ধে যদি আমাদের কোনো ছেলে পেলে অথবা নেতারা যদি কোনো ধরনের স্ট্যাটাস দেয়, কোনো ধরনের যদি মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আমি কঠোর অ্যাকশন নিব। আমরা চাই একটা পরিবার হয়ে আমরা যেন আমাদের রাজনীতি এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের থেকে এই ঈদের পর থেকে আপনারা যেন আর এই গ্রুপিংয়ের রাজনীতির সাথে না জড়ান। রাঙ্গুনিয়ার মধ্যে মাদক ব্যবসা এখনো বড় জোরে সোরে চলছে। আমি সতর্ক করে দিতে চাই, যারা যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তারা এলাকা ছেড়ে দেন, আপনাদের সময় শেষ। এতে অন্যান্যর মাঝে বক্তব্য রেখে উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, হোসনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুন নবী, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, হোসনাবাদ যুব দলের যুগ্ম আহ্বায়ক বক্তার হোসেন সহ আরো অনেকেই। এর আগে বৃহত্তর হোসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী ও সাবেক চেয়ারম্যান ইউনুস চৌধুরীর হবরত জিয়ারত গুজ্জি এবং হবরত ফুলদিরে শ্রদ্ধা নিবেদন গুজ্জি হুম্মাম কাদের চৌধুরী। C+ TV, চট্টগ্রাম।